আশা করি ভালো আছেন সবাই। আমরা গত পর্বে রামায়ণের বালকাণ্ডের আদিকাণ্ডের প্রথম সর্গ পাঠ করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম বাল্মীকি নারদ মুনির কাছ থেকে রামায়ণের কাহিনী শ্রবণ করছি। আমরা আজকে তার দ্বিতীয় সর্গ এবং সম্ভব হলে তৃতীয় সর্গ পাঠ করব, সময়ের উপর নির্ভর করব। শুরু করা যাক আজকের পাঠ। বালকাণ্ডের আদিকাণ্ডের দ্বিতীয় সর্গ। বাণী বিশারদ ধর্মাত্মা বাল্মীকি নারদের মুখে সেই রামচরিত শ্রবণ করে শিষ্যদের সঙ্গে নিয়ে মহামুনি নারদের অর্চনা করলেন। অনন্তর তার দ্বারা মহর্ষি বাল্মীকি কর্তৃক যথাবিধি পূজিত হয়ে দেবর্ষি নারদ বিদায় প্রার্থনা করলেন এবং বাল্মীকির অনুমতি নিয়ে আকাশপথে চলে গেলেন। দেবর্ষি নারদ দেবলোকে চলে গেলে মহর্ষি বাল্মীকি মুহূর্তকাল পরে গঙ্গার অনতিদূরে তমসা নদীর তীরে গেলেন। মহর্ষি তমসা নদীর তীরে এসে জলে অবতরণের ঘাটকে কর্দমহীন দেখে পার্শ্বে অবস্থিত শিষ্যকে বললেন, ভরদ্বাজ, দেখো এই তীর্থ কর্দমহীন, সাধু ব্যক্তির মনের মতো স্বচ্ছ ও রমণীয় এর জল। হে বৎস, কলস রাখো, আমার বলকল দাও, এই উত্তম তমসা তীর্থে আমি অবগাহন করব। মহাত্মা বাল্মীকি কর্তৃক এইরূপ কথিত হয়ে গুরু সেবাপরায়ণ ভরদ্বাজ বাল্মীকি মুনিকে তার বলকলটি দিলেন। জিতেন্দ্রীয় মুনি শিষ্যের হাত থেকে বলকল বসনটি গ্রহণ করে সেই বিশাল বনের শোভা দেখতে দেখতে চারিদিকে ভ্রমণ করতে লাগলেন। সেই বনের নিকটে ভগবান বাল্মীকি অচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ বিচরণশীল ও মধুর পূজনরত এক ক্রৌঞ্চ মিথুনকে অর্থাৎ এক বক মহর্ষি বাল্মীকির দৃষ্টির সম্মুখে পাপ কর্মা পশুদের প্রতি সর্বদাই শত্রুপরায়ণ কোনো এক ব্যাধ সেই ক্রঞ্চ মিথুন থেকে পুরুষ ক্রঞ্চটিকে হত্যা করল। প্রতি ক্রঞ্চকে সরাঘাতে রক্তাক্ত দেহে ভূতলে পতিত হয়ে প্রাণ রক্ষার জন্য বাঁচাবার জন্য পাখা ঝটপট করতে দেখে স্ত্রী ক্রঞ্চি করুণ স্বরে রোদন করতে লাগলো। তাম্রবর্ণ যার মস্তক, যে সহচারী প্রতিপক্ষত্বয় প্রসারিত করে কামন্মত্ত হয়ে মিলিত হয়েছিল, সেই পতি থেকে বিযুক্তা হলো। ব্যাধ কর্তৃক নিহত পক্ষীটিকে সেই অবস্থায় দেখে ধর্মাত্মা ঋষির হৃদয়ে করুণায় পূর্ণ হলো। তখন করুণায় অভিভূত ব্রাহ্মণ মহর্ষি বাল্মীকি ক্রঞ্চিকে বিলাপ করতে দেখে এটা অধর্ম, অন্যায় এই মনে করে বললেন, হে ব্যাধ, যেহেতু তুমি প্রেম নিবেদনরত ক্রঞ্চ মিথুন থেকে একটিকে হত্যা করেছ, সেই হেতু তুমি সংসার জীবনে নিরন্তর শান্তি প্রতিষ্ঠা পাবে না। সেই শোকার্ত পক্ষীকে দেখে এরূপ বলার পর তার মনে চিন্তা উদিত হলো, শোকার্ত হয়ে আমি একই বললাম। বিদ্বান মহাজ্ঞানী সেই মুনিশ্রেষ্ঠ চিন্তা করে স্থির করে নিশ্চয় হয়ে শিষ্যকে বললেন, বৎস, শোকে কাতর হয়ে আমি সমান অক্ষর সমন্বিত ও পাদে বিন্যস্ত, চারিটি পাদ ও প্রতিপাদে 8টি করে অক্ষর সমন্বিত বীণা ও পাদ্যের সুর ও তালে গীতযোগ্য যে বাণী উচ্চারণ করলাম তা শ্লোক নামে অভিহিত হবে। শিষ্য ভরদ্বাজ মুনির অত্যুত্তম বাক্যকে প্রফুল্লিত চিত্তে গ্রহণ করলেন এবং মুনিও শিষ্যের প্রতি সন্তুষ্ট হলেন। অতঃপর মহর্ষি সেই তমসা তীর্থে বিধিপূর্বক স্নান ক্রিয়া সমাপন করে তার উচ্চারিত শ্লোকের বিষয়ে চিন্তা করতে করতে আশ্রমে প্রত্যাবর্তন করলেন। বিনয়ী ও শাস্ত্রজ্ঞ শিষ্য ভরদ্বাজও জলপূর্ণ কলস নিয়ে গুরুকে অনুসরণ করল। সেই ধর্মজ্ঞ ঋষি শিষ্যের সঙ্গে আশ্রমে প্রবেশ করে উপবিষ্ট হয়ে তার উচ্চারিত শ্লোক বিষয়ে ধ্যানস্থ হলেন। পরে ধ্যানস্থিত হয়ে অন্য প্রসঙ্গে আলোচনা করতে লাগলেন। অতঃপর জগৎ স্রষ্টা মহাতেজস্বী চতুরানন পরমেশ্বর ব্রহ্মা সেই মুনিপ্রবরকে দর্শন করতে এলেন। মহর্ষি বাল্মীকি অকস্মাৎ তাকে দেখতে পেয়ে অত্যন্ত বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়ে সংযত হয়ে মৌনভাবে অবস্থান করতে লাগলেন। মহর্ষি বাল্মীকি ভগবান ব্রহ্মাকে বিধিবৎ প্রণাম করে
বাদ্য, অর্ঘ্য, আসন দান ও বন্দনা দ্বারা তার পূজা করে কুশল জিজ্ঞাসা করলেন। তখন ভগবান ব্রহ্মা উত্তম আসনে উপবেশন করে মহর্ষি বাল্মীকিকেও আসন গ্রহণ করতে নির্দেশ দিলেন। ব্রহ্মার আজ্ঞায় বাল্মীকি আসনে উপবেশন করলেন। তখন লোক পিতামহ ব্রহ্মা বাল্মীকি প্রদত্ত আসনে উপবিষ্ট হয়ে তার সম্মুখে বাল্মীকি তদ্গত অনন্তরে ধ্যানস্থ হয়ে চিন্তা করতে লাগলেন, পাপাত্মা শত্রু স্বভাব ব্যাধ কি দুঃখজনক কাজই না করেছে। বিনা কারণে সে সেই শ্রুতিশুকর মধুর বিজনরত ক্রঞ্চকে হত্যা করেছে। এইরূপে অনুশোচনা করতে করতে পুনরায় ক্রঞ্চের শোকে ধ্যানমগ্ন হয়ে সেই পূর্বোচ্চারিত শ্লোকটি আবার উচ্চারণ করলেন। তখন ব্রহ্মা হাসতে হাসতে সেই মুনিবরকে বললেন, হে ব্রহ্মণ, আমার ইচ্ছানুসারেই তোমার মুখ থেকে এই বাণী উদ্গত হয়েছে। এই ছন্দবদ্ধ পদ শ্লোক নামেই অভিহিত হোক, এ বিষয়ে আর কোনো বিচারের প্রয়োজন নেই। হে ঋষিশ্রেষ্ঠ, আপনি রামচন্দ্রের সমগ্র চরিত্র বর্ণনা করুন। নারদের কাছে যেমন শুনেছেন সেই রকম ভাবেই ধর্মাত্মা ধীমান ধীর চরিত্র ভগবান রামচন্দ্রের বৃত্তান্ত পৃথিবীতে প্রচার করুন। সেই ধীমানের গোপন ও প্রকাশ্য সকল ঘটনাই প্রচার করুন। শ্রীরামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণ, সীতা ও রাক্ষসদের প্রকাশ্য বা গোপন সকল অজ্ঞাত বিষয়ই আপনার জ্ঞাত হবে, কোনো কথাই মিথ্যা হবে না। আপনি শ্রীরামচন্দ্রের পুণ্য কথা মনোরম শ্লোকবদ্ধ করুন। যতকাল এই পৃথিবীতে পর্বতসমূহ ও নদীসমূহ থাকবে, ততকাল এই সংসারে রামায়ণ কথা প্রচারিত থাকবে। যতকাল আপনা কর্তৃক রচিত শ্রীরামচন্দ্রের এই লীলা কাহিনী প্রচারিত থাকবে, ততকাল আপনি ঊর্ধ্ব ও অধোলোকে তথা ব্রহ্মলোকে বিরাজ করবেন। এই কথা বলেই ভগবান ব্রহ্মা সেখানেই তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। সেই দৃশ্য দেখে সশিষ্য ভগবান মহর্ষি বাল্মীকি পরম বিস্ময়াপন্ন হলেন। তখন তার শিষ্যেরা সকলে সানন্দে সেই শ্লোকটিকে বারবার গান করতে লাগলেন এবং পরম বিস্মিত হয়ে বলতে লাগলেন, মহর্ষি, 4টে সমান অক্ষরযুক্ত পাদে 4টি পাদ এবং প্রতি পাদে 8টি অক্ষর যে গীত রচনা করেছেন, পুনঃ পুনঃ আবৃত্ত করায় ক্রৌঞ্চের মৃত্যু হেতু শোক শ্লোকত্ব প্রাপ্ত হয়েছে, অর্থাৎ কাব্য হয়েছে। তখন ভাবাবিষ্ট মহর্ষির অন্তঃকরণে এই বুদ্ধি জাগ্রত হলো, আমি এরূপ শ্লোকের দ্বারাই সমগ্র রামায়ণ কাব্যটি রচনা করব। তখন উদার দৃষ্টি সম্পন্ন যশস্বী মহর্ষি বাল্মীকি সমাক্ষরযুক্ত গভীর অর্থ সমন্বিত রমণীয় পদরাজি দ্বারা বহুশত শ্লোকে 24,000 শ্লোক সেই কীর্তিমান রামচন্দ্রের চরিত্র অবলম্বনে মনোহর কাব্য রচনা করলেন। অতএব হে ভাবুকজন, মহর্ষি প্রণীত সমাস সন্ধি প্রকৃতি প্রত্যয়যুক্ত দোষ সহিত মধুর ও প্রসাদ গুণময় বাক্য গ্রথিত রঘুপতি রামচন্দ্রের চরিত কথা এবং দশানন রাবণের বধবার্তা শ্রবণ করুন। দ্বিতীয় স্বর্গ শেষ হলো, এবার তৃতীয় স্বর্গ। ধর্ম, অর্থ এবং কাম এই ত্রিবর্গ যুক্ত হিতকর সমগ্র রাম কাহিনী শুনে মহর্ষি বাল্মীকি সেই ধীমান রামচন্দ্রের জীবনের আরও মূল বিষয়ের অনুসন্ধানে প্রবৃত্ত হলেন। পূর্বাগ্র কুশাসনে কৃতাঞ্জলি হয়ে উপবেশন করে মহর্ষি বাল্মীকি বিধি অনুসারে আচমনান্তে সমাধিযোগে রামচরিতের গতি প্রকৃতি অনুসন্ধান করতে লাগলেন। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা এবং প্রজাগণ সহ রাজা দশরথ এবং রানীরা জীবনে যা যা পেয়েছেন, তাদের হাসি, কথাবার্তা, গমনাগমন এবং রাজ্য পালন আদি যাবতীয় চেষ্টা সে সকলেই মহর্ষি যোগশক্তি প্রভাবে যথাযথ দেখতে পেলেন। সত্যসন্ধ শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা এই তিনজন বনে বিচরণকালে যে সকল অভিজ্ঞতা লাভ করেছিলেন, সে সকলেই তিনি যথাযথ সুষ্ঠু দর্শন করলেন। পূর্বে যা কিছু ঘটেছিল সে সকলেই ধর্মাত্মা মুনির যোগ বলে হস্তামলকের ন্যায় হস্তস্থিত আমলকি ফলের মতো স্পষ্ট দেখতে পেলেন। মহামনস্বী বাল্মীকি অভিরাম শ্রীরামচন্দ্রের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত যথাযথ নিরীক্ষণ করে ধর্মীয় কর্তব্যবোধে মানব কল্যাণের জন্য তা রচনা করতে উদ্যোগী হলেন।
মহাত্মা নারদ রঘুবংশের চরিত কথা যেরূপ বলেছিলেন, ভগবান মহর্ষি বাল্মীকি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ গুণযুক্ত সমুদ্রের ন্যায় রত্নাকর এবং সকলের শ্রুতিসুখকর কাব্যোৎকর্ষের 3 বিষয় গুণ অলঙ্কার রীতি সমন্বিত শ্রুতিবাক্য রামায়ণ রচনা করলেন। শ্রীরামচন্দ্রের জন্ম, মহান পরাক্রম, সকলের জন্য প্রিয় কর্ম সাধন, জনপ্রিয়তা, ক্ষমা, সৌম্যভাব এবং সত্যনিষ্ঠা এই সকল বিষয়ে মহামুনি বাল্মীকি তার রচিত কাব্যে বর্ণনা করলেন। মহর্ষি বিশ্বামিত্রের সহায়তায় শ্রীরামচন্দ্রের ও শ্রী লক্ষ্মণের জীবনের বিচিত্র ঘটনা, মিথিলায় শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ, শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের সঙ্গে যথাক্রমে শ্রী সীতাদেবী, উর্মিলা, মাতঙ্গী, সতী প্রীতির বিবাহ ইত্যাদি ঘটনা মহর্ষি রচনা করলেন। দাশরথী শ্রীরামচন্দ্রের সঙ্গে জামদগ্ন শ্রী পরশুরামের বিবাদ, শ্রীরামচন্দ্রের গুণাবলী, বিঘ্ন ও নির্বাসন এবং সেই জন্য রাজা দশরথের শোক বিলাপ ও পরলোক গমন, প্রজা সাধারণের প্রিয় রাজকুমারের বিচ্ছেদে বিষণ্ণতা, শ্রীরাম সীতা লক্ষ্মণের অনুগমনকালে গতিমধ্যে শ্রীরামচন্দ্র কর্তৃক তাদের পরিত্যাগ, নিশার রাজ গুহের সংবাদ, শ্রীরামচন্দ্রের সঙ্গে তার মিত্রতার কথা এবং গঙ্গাকুলে শ্রীরাম সীতা লক্ষ্মণকে রেখে সারথী সুমন্ত্রের রাজধানীতে প্রত্যাবর্তন ইত্যাদি ঘটনা মহামুনি বিবৃত করলেন। শ্রীরাম সীতা লক্ষ্মণ গঙ্গা নদীর অপর পারে গিয়ে ভরদ্বার ঋষির দর্শন পেলেন এবং তার নির্দেশে চিত্রকূট পর্বতে গিয়ে তার নৈসর্গিক শোভা দর্শন করলেন। এই সকল বিষয়ে মহামুনি রচনা করলেন। চিত্রকূটে কুটির নির্মাণ করে সেখানে তাদের বাস, শ্রীরামকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাবার জন্য ভরতের চিত্রকূটে আগমন, ভরত কর্তৃক শ্রীরামের প্রসন্নতা বিধান, শ্রীরাম কর্তৃক স্বর্গত পিতার জলতর্পণ, শ্রীরামের শ্রেষ্ঠ পাদুকার অভিষেক ও ভরতের নন্দীগ্রামে বাস, পরে শ্রীরাম সীতা লক্ষ্মণের দণ্ডকারণ্যে গমন ও পথে শ্রীরাম কর্তৃক বিরাট নামক রাক্ষস বধ এই সকল বিষয়ে মহামুনি রচনা করলেন। সরভঙ্গ নামক ঋষির সঙ্গে শ্রীরামের সাক্ষাৎকার, সুতীক্ষ্ণ নামক ঋষির সঙ্গেও তার মিলন, অনুসূয়া দেবীর সঙ্গে সীতাদেবীর মিলন এবং অনুসূয়া দেবী কর্তৃক সীতাদেবীকে অঙ্গরাগ প্রদান। ওই চিত্রকূটেই শ্রীরাম লক্ষ্মণ সীতা ঋষি অগস্ত্যকে দর্শন করলেন এবং শ্রীরামচন্দ্র ঋষি অগস্ত্য কর্তৃক প্রদত্ত বৈষ্ণবীয় ধনু গ্রহণ করলেন। এদিকে আবার শূর্পণখার সংবাদ, শ্রীরামচন্দ্রের নির্দেশে লক্ষ্মণ শূর্পণখার নাসা কর্ণ ছেদন করে তাকে বিরূপা করলেন। সেই হেতু শ্রীরাম লক্ষ্মণ সীতাকে বধের জন্য রাক্ষসেরা যুদ্ধ করতে আসলে শ্রীরাম থর ও ত্রিশিরা নামক রাক্ষসদ্বয়কে হত্যা করেন। অতঃপর সীতাহরণের জন্য রাবণের অভ্যুত্থান, মারীচবধ ও সীতাহরণ বৃত্তান্ত। সীতার বিরহে শ্রীরামচন্দ্রের বিলাপ, রাবণ কর্তৃক পক্ষীরাজ জটায়ুর নিধন, শ্রীরাম লক্ষ্মণ কর্তৃক কবন্ধ নামক রাক্ষসের সাক্ষাৎ ও পম্পা সরোবরের সৌন্দর্য দর্শন। অতঃপর শ্রীরাম কর্তৃক শবরীকে দর্শন এবং শবরী কর্তৃক প্রদত্ত ফলমূলাদি ভক্ষণ, পরে পম্পার সৌন্দর্য দর্শনে সীতার বিরহে শ্রীরামের বিলাপ এবং ওই পম্পা তীরে হনুমানের সাক্ষাৎ লাভ ভগবান মুনি বর্ণনা করেন। শ্রীমৎ হনুমানের সঙ্গে শ্রীরাম লক্ষ্মণের ঋষ্যমুখ পর্বতে গমন, সুগ্রীবের সঙ্গে তাদের মিলন, নিজের বীরত্ব সম্বন্ধে বিশ্বাস উৎপাদন করে সুগ্রীবের সঙ্গে শ্রীরামের মিত্রতা স্থাপন, বালির সঙ্গে সুগ্রীবের যুদ্ধ এবং শ্রীরাম কর্তৃক বালিবধ ও সুগ্রীবের রাজ্যাভিষেক, বালিপত্নী তারার বিলাপ, সীতান্বেষণার্থে সুগ্রীবের প্রতিজ্ঞা, বর্ষা সমগমে শ্রীরাম লক্ষ্মণের মাল্যবান পর্বতে বর্ষাকাল যাপন, রাজ্য সুখাসীন সুগ্রীবের সীতান্বেষণে বিলম্ব দেখে সুগ্রীবের প্রতি রঘুবীর শ্রী রামচন্দ্রের ক্রোধ প্রদর্শন, অনুতপ্ত সুগ্রীব কর্তৃক সীতান্বেষণার্থে সৈন্য সংগ্রহ এবং তাদের বিভিন্ন দিকে প্রেরণ এবং পৃথিবীর দ্বীপ সমুদ্রাদির বর্ণনা ইত্যাদি বিষয়। নিজের অঙ্গুরীয় প্রদান, বৃক্ষ নামক পর্বতের স্বয়ং প্রভু বিবর দর্শন, সমুদ্র তীরে প্রয়োগ প্রবেশন এবং সম্পাদিকে দর্শন,
মহেন্দ্র পর্বতে আরোহণ, সাগর উল্লঙ্ঘন এবং সাগরের কথানুসারে মৈনাক পর্বত দর্শন। হনুমানের প্রতি রাক্ষসীদের তর্জন এবং হনুমান কর্তৃক ছায়াগ্রাহিনী জলের উপর প্রাণীর ছায়া দেখে যে মায়া বলে সেই প্রাণীকে আকর্ষণ করে ভক্ষণ করে, সিংহিকা নামিক রাক্ষসীর দর্শন ও নিধন, লঙ্কা নগরী এবং মলয় পর্বত দর্শন, রাত্রিকালে লঙ্কায় প্রবেশ করে একাই আপন কর্তব্যের চিন্তা, রাবণের মদ্যপান স্থানে গমন ও অন্তঃপুরিকাদের দর্শন, পুষ্পক্রদ দর্শন, অশোক বনে গমন ও সীতাদেবীর দর্শন বর্ণনা করেছেন। শ্রী হনুমান কর্তৃক শ্রী সীতাদেবীকে শ্রীরামের স্মারক অঙ্গুরীয় প্রদান এবং শ্রী হনুমানের সঙ্গে শ্রী সীতাদেবীর কথোপকথন, রাক্ষসীদের তর্জন গর্জন, ত্রিজটার স্বপ্ন দর্শন, শ্রী হনুমানকে শ্রী সীতার চূড়ামণি প্রদান, শ্রী হনুমান কর্তৃক অশোক বাটিকার বৃক্ষভঙ্গ এবং ভয়ে রাক্ষসীদের পলায়ন এবং শ্রী হনুমান কর্তৃক রাবণ কিঙ্করদের হত্যা, ইন্দ্রজিৎ কর্তৃক বায়ুপুত্র শ্রী হনুমানের বন্ধন, পরে তার দ্বারা লঙ্কা দহন, ভয়ঙ্কর গর্জন এবং পুনরায় সমুদ্র লঙ্ঘন করে শ্রীরামের নিকট প্রত্যাগমন, অতঃপর বানরগণ কর্তৃক মধুবনে মধুহরণ বর্ণিত হয়েছে। শ্রী হনুমান কর্তৃক শ্রী রামচন্দ্রকে আশ্বস্তকরণ ও শ্রী সীতা প্রদত্ত চূড়ামণি প্রদান, সমুদ্রের সঙ্গে শ্রীরামের মিলন এবং নল কর্তৃক সমুদ্রের উপর সেতু বন্ধন, বানর সেনা সহ শ্রীরামের সমুদ্র উত্তরণ এবং রাত্রিকালে লঙ্কা অবরোধ, বিভীষণের সঙ্গে শ্রীরামের মিত্রতা এবং রাবণবধের উপায় নির্ধারণ, শ্রীরামচন্দ্র কর্তৃক কুম্ভকর্ণের এবং লক্ষণ কর্তৃক মেঘনাদের নিধন, অদক্ষর রাবণবধ ও শত্রুর গৃহে শ্রী সীতাদেবীকে ফিরে পাওয়া, বিভীষণের রাজ্যাভিষেক, শ্রীরাম কর্তৃক পুষ্পগ্রহ দর্শন এবং সীতা প্রভৃতি সকলের সঙ্গে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা এবং পথে ভরদ্বাজ মুনির সঙ্গে শ্রীরামের মিলন, সেখান থেকে ভরতের নিকট দূতরূপে হনুমানকে প্রেরণ ও ভরতের সঙ্গে মিলন, শ্রীরামের রাজ্যাভিষেক, রাজ্যের অভ্যুদয়, বানর সৈন্যদের স্বদেশে প্রেরণ এবং পরে প্রজাপুঞ্জের মনোরঞ্জনের জন্য সীতা বিসর্জন, এই সকল বিষয়ে ভগবান বাল্মীকি মুনি তার মহাকাব্যে রচনা করেন। এতদ ব্যতীত এই পৃথিবীতে শ্রী রামচন্দ্রের যা কিছু ভবিষ্যৎ লীলা তা সবই ভগবান বাল্মীকি মুনি তার কাব্যের উত্তর ভাগে রচনা করেছেন। যেটা আমরা প্রথম স্বর্গে পড়েছিলাম যে নারদ মুনি এসে শ্রী রামচন্দ্রের জীবনী বাল্মীকিকে শোনালেন। তারপরে ব্রহ্মা এলেন, ব্রহ্মা এসে বাল্মীকিকে নির্দেশ দিলেন রামায়ণ রচনা করতে এবং সে রামায়ণ রচনা কিভাবে হবে? শ্লোকের মাধ্যমে হবে। কি সেই শ্লোক? যে শ্লোক কিনা বাল্মীকি মুনি ক্রৌঞ্চের বধের পর করেছিলেন, যে গীতিমধুর স্বরে উচ্চারণ করেছিলেন, সেই একই আধারে রামায়ণ কাব্য রচনা করার নির্দেশ দিলেন ব্রহ্মা এবং এও তাকে বলে গেলেন যেন তিনি রামের সমস্ত গূঢ় তত্ত্ব, যা কিছু জানা অজানা, গোপন অগোপন, সবকিছুই যেন তিনি রামায়ণ কাব্যে রচনা করেন। তখন তার তপবলে বাল্মীকি সেই রামায়ণের সমস্ত দৃশ্যগুলো দেখতে পেলেন, একে একে যেগুলো বর্ণনা হলো এখন, এবং সেই দৃশ্যগুলোকে তিনি তার মহাকাব্যে রচনা করলেন। এই নিয়ে আজ অব্দি শেষ হলো বালকাণ্ডের আদিকাণ্ডের তৃতীয় পর্ব। আপনাদের যদি আমার এই উপস্থাপনা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আপনারা যত শেয়ার করবেন তত বেশি লোকে জানবে, তত বেশি লোকে আকৃষ্ট হতে পারে যদি তাদের পছন্দ হয়, এবং সেটাই আমার একমাত্র প্রাপ্য, একমাত্র কাম্য। আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।